2025 সালের পরে কিন্তু আমাদের কাছে প্লেলিস্টে বানানো খুবই সহজ হয়ে গেছে। তাছাড়া কিন্তু আপনি যদি 2025 সালের আগের কোনো ভিডিও দেখে আপনার চ্যানেলটিতে প্লেলিস্ট বানাতে যান, তাহলে কিন্তু সেটা প্রযোজ্য হবে না। কারণ এখন একটা আপডেট এসেছে, আপডেটের পরে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে ইউটিউব, সেখান থেকে কিন্তু প্লেলিস্টে বানানোর একটা অপশান দিয়ে দিয়েছে। ওখান থেকে এখন যে ক্রোম ব্রাউজার থেকে আপনি যদি প্লেলিস্ট বানাতে চান, তাহলে কিন্তু সেটা করতে পারবেন না। তো আজকে আমি সেটা দেখিয়ে দেবো আপনি আপনার ইউটিউব চ্যানেল কীভাবে প্লেলিস্টটা বানিয়ে নেবেন। চলুন বেশি দেরি করবে না, ভিডিওটি শুরু করা যাক। তো আপনি কিন্তু খুব সহজেই আপনার যে চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু প্লেলিস্টটি বানিয়ে নিতে পারবেন। তো কী করবেন, সবার প্রথমে আপনি আপনার যে ইউটিউব রয়েছে সেটা কিন্তু ওপেন করে নেবেন। তো আমি এখানে আমার ইউটিউবটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে ইউটিউবের একটি লোগো রয়েছে দেখতে পাচ্ছেন, নিচে ইউ লেখা রয়েছে, সেখানে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে ইওর চ্যানেল, সেখানে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও রয়েছে, শর্ট রয়েছে, প্লেলিস্ট রয়েছে, পোস্ট, সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। তো আপনি সিম্পলি আমার দেখতে পাচ্ছেন প্লেলিস্টে একটা অলরেডি আমি বানিয়ে আগে ট্রাই করেছি যে এখান থেকে ঠিকঠাক হচ্ছে কি। তো তারপরে এখানে ভিডিওসে চলে আসবেন আপনি সিম্পলি। আসার পরে আপনি যে ভিডিওটি প্লেলিস্ট করবেন সেটা আগে সিলেক্ট করে নেবেন। তো যে কোনো ভিডিও আপনি একটা সিলেক্ট করে নেবেন, যে প্রথমে একটা সিলেক্ট করে নিয়ে তারপরে সেই রিলেটেড ভিডিও কিন্তু সেই প্লেলিস্টে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি সম্পূর্ণ আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো সবার প্রথমে একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাকে এখানে যে দেখতে পাচ্ছেন সেভ যে প্লেলিস্ট একটা অপশান রয়েছে, যে অপশান সেভ প্লেলিস্ট, সেখানে আপনি ট্যাপ করে দেবেন সেভ টু প্লেলিস্ট। দিলে কিন্তু আপনার একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এবারে এখানে এখানে নিউ প্লেলিস্ট যে অপশানটি রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন। দিলে কিন্তু আপনার সামনে আবার এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে। তো আপনি এখানে টাইটেল কী দেবেন, আপনার যে ভিডিওটি এখানে প্লেলিস্ট করছেন সেই টাইটেলটা এখানে দিয়ে দেবেন। ধরুন আমি একটা ইনস্টাগ্রামের ভিডিও দিচ্ছি, তার জন্য এখানে একটা প্লেলিস্ট দিচ্ছি যে ইনস্টাগ্রাম ভিডিও টিপস বা ট্রিক্স, এখানে দিচ্ছি। তো আপনি কিন্তু আপনার সেই এখানে যে টাইটেল দিচ্ছি এটা কিন্তু ChatGPT থেকে নিতে পারেন খুব সহজেই। তো এবারে আপনি সিম্পলি নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন, পাবলিক করবেন না, এখানে অবশ্যই যা আছে তাই থাকবে। এবারে যে ক্রিয়েট যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি সেটা ট্যাপ করে দেবেন। নিচে যেটা আছে যা থাকবে সেটাই করবেন। এটা কাজ আরও রয়েছে, সেটা আমি যে লাস্টে দেখাচ্ছি। এবারে আমি ব্যাক করে কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমার সেই প্লেলিস্টটা এখানে শো করছে। তো আপনি সিম্পলি সেখানে ক্লিক করবেন, কারণ এখানে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, সেটা আমাদের করতে হবে। তো এখানে একটা যে পেন আইকন দেখতে পাচ্ছেন যে উপরে, সেখানে কিন্তু আপনি ট্যাপ করে আপনার থাম্বনেলটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল যে অপশানটি রয়েছে, ফ্রম, তারপরে টেক ফটো, এখানে কিন্তু আপনার থাম্বনেলটা চেঞ্জ করে দিতে পারেন। তাছাড়া এটা আমি দেওয়ার কোনো দরকার নেই আমার এখন। তো তারপরে এখানে যেটা নিচে একটা পেন আইকন দেখতে পাচ্ছেন সেখানে টাচ করবেন। টাচ করলে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনাকে যে প্লেলিস্ট করছেন সেই প্লেলিস্টের ডেসক্রিপশান দিতে হবে। তো এখানে ডেসক্রিপশানটা আপনি কোথা থেকে পাবেন, এটা কিন্তু আপনি ChatGPT ইউজ করতে পারেন। সেখানে ChatGPT গিয়ে এখান থেকে ডেসক্রিপশানে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। তো আমি কিন্তু আগে থেকে পেস্ট করে রেখেছি, এখানে জাস্ট পেস্ট করে দেবো। এখানে কিন্তু আগে টাইটেলটা এখানে দিতে পারেন, যে টাইটেলটা আগে এখানে দিয়ে দেবেন, তারপরে ডেসক্রিপশানটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ChatGPT একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে নেবেন। জাস্ট এখানে সার্চ লিখে দেবেন, তো এখানে পেস্ট করে জাস্ট এটাকে কপি করে নেবেন। নেওয়ার পরে জাস্ট এখানে যে ডেসক্রিপশান রয়েছে জাস্ট এখানে দিয়ে দেবেন। এখানে করে কিন্তু এক্সট্রা করে কোনো হ্যাশট্যাগ কিছু দিতে যাবেন না, কারণ এখানে কোনো হ্যাশট্যাগের কোনো প্রয়োজন হয় না। তো এক্সট্রা কিছু দিতে গেলে কিন্তু আমাদের সমস্যা হবে। তো এবারে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যে প্রাইভেট যে অপশান রয়েছে সেখানে ট্যাপ করে আপনাকে পাবলিক করে দিতে হবে। তো আমি এখানে জাস্ট ট্যাপ করে দেবেন। এখানে দেওয়ার পরে এখানে যে পাবলিক যে অপশানটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন সেটাকে ট্যাপ করে দিতে হবে, কারণ পাবলিক না করলে কিন্তু কেউ দেখতে পাবে না। তো এবারে আপনি এখানে যে সেভ অপশানটা দেখতে পাচ্ছেন সে সেভ মেরে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে সিম্পলি যে অপশানটি রয়েছে এখানে সেটাকে আপনি ওপেন করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার সেই কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এবারে জাস্ট আপনি উপরে যে গুণ চিহ্ন রয়েছে সেখানে ট্যাপ করে দিলে কাজটা কিন্তু আপনার প্লেলিস্টটা কিন্তু সম্পূর্ণ বানানো হয়ে গেছে। তো এবারে আমি নতুন কোনো ভিডিও যদি ওই প্লেলিস্টে অ্যাড করতে চাই, সেটা কিন্তু আমি আপনাদের একটা করে দেখিয়ে দেবো। আবার ভিডিও অপশানে চলে আসবেন,
আসার পরে আপনি ওই প্লেলিস্টে যে কোনো একটি ভিডিও যদি অ্যাড করতে চান তাহলে একটা সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি এখানে আমার এই ভিডিওটা আমি অ্যাড করব, একটা ভিডিও যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে করেছি, এই ইনস্টাগ্রামে এই ভিডিওটা দেবো। সেখানে আবারও 3 ডটের যে অপশান রয়েছে সেখানে আপনি ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে এখানে যে সেভ টু প্লে লিস্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে আপনার ট্যাপ করতে হবে। করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন ওই প্লে লিস্টে এখানে শো করবে যে ইনস্টাগ্রাম ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে ট্যাপ করে নিচে যে ডান অপশান দেওয়া আছে সেখানে মেরে দেবেন। দিলে কিন্তু আমার এই ভিডিওটা ওই প্লে লিস্টে অ্যাড হয়ে গেছে। তো সেই প্লে লিস্টে আমি গিয়ে আরেকবার দেখাচ্ছি যে কটা ভিডিও এখন আপাতত রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আপাতত একটা রয়েছে। এখানে একটু হচ্ছে দেরি করলে কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন। তো কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার যে চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু প্লে লিস্ট বানিয়ে নেবেন। তো প্লে লিস্ট বানালে কী বলুন তো, আমরা যে ভিডিও বানাচ্ছি মানে এই ভিডিওতে র্যাঙ্কিং করতে অনেকটাই সুবিধা হয়। তো আপনি কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটিতে প্লে লিস্টটা বানিয়ে নেবেন। আশা করছি আপনি আপনার চ্যানেলে কীভাবে প্লে লিস্ট বানাবেন সেটা কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন, আর চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আর সবসময় যেটা বলি, সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।